Hello everyone, my name is রাহুল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 9 এর সিলেবাস নিয়ে বলবো। ক্লাস 9 এর তিনটে সামাটিভে পরীক্ষা হয়। কোন সামাটিভে কোন লেসন পরীক্ষায় হয়, গ্রামারে কি কি থাকে, রাইটিংয়ে কি কি থাকে, নাম্বার ডিভিশন কি আছে, রোডম্যাপ কি থাকবে, এই সব ব্যাপারে বলবো। তাই যারা ক্লাস 9 এ পড়ো তারা আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে। দেখো, ক্লাস 9 এর সিলেবাসে অনেক কিছু আছে। ক্লাস 9 ক্লাস 10 এর তুলনায় দ্বিগুণ কঠিন। সেই জন্য ক্লাস 9 এ যেহেতু বেশি কিছু আছে, তাই আমি প্রত্যেকটা কথা বোর্ডে লিখিয়ে রেখেছি। আগে থেকে লিখে রেখে দিয়েছি যাতে ভিডিও লম্বা না হয়, কারণ এর পরেও তো অনেক কিছু জানতে হবে। সেগুলো যদি লেখাতেই থাকে ভিডিওটা লম্বা হয়ে যাবে। সেই জন্য আগে থেকে লিখে রেখেছি। বোর্ডে দেখো, ক্লাস 9 এ তিনটে সামাটিভে পরীক্ষা হয়। ফার্স্ট সামাটিভ, সেকেন্ড সামাটিভ আর থার্ড সামাটিভ। ফার্স্ট সামাটিভ পরীক্ষা হয় এপ্রিল মাসে, আর এটা 40 নম্বরের পরীক্ষা হয়। এতে 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকে। চল্লিশ নম্বরে লেখায় পরীক্ষা হয়, আর 10 নম্বর থাকে প্রজেক্টের। তাহলে এইখানে হলো 50 নাম্বার। ফার্স্ট সামাটিভে 3টে লেসন পড়তে হয়। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাসের লেখা। অল অ্যাবাউট এ ডগ, অ্যালফ্রেড জর্জ গার্ডনারের লেখা। এই দুটো হলো গল্প, মানে প্রোজ, আর একটা কবিতা আছে অটাম, এটা জন ক্লেয়ারের লেখা। ফার্স্ট সামাটিভে তোমাদেরকে এই 3টে পড়তে হয়। এবার সেকেন্ড সামাটিভটা দেখো। সেকেন্ড সামাটিভ পরীক্ষা হয় আগস্ট মাসে। এতেও রিটেন এক্সাম হয় 40 নম্বরে, 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া থাকে, আর প্রজেক্টে থাকে 10 নাম্বার। তাহলে এই সামাটিভটাও 50-এ পরীক্ষা হয়। এই সামাটিভে তোমাদেরকে 4টে লেসন পড়তে হয়। এই যে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই একটা কবিতা আছে। বাকি এই 3টে গল্প। এ ডে ইন দ্য জু, জেরাল্ড ডারেলের লেখা। অল সামার ইন এ ডে, রে ডগলাস ব্র্যাডবারির লেখা। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, ইমিলি জেন ব্রুন্ট এর লেখা। টম লসেস এ টুথ, মার্ক টুয়েন এর লেখা। তাহলে তোমাদেরকে সেকেন্ড সামাটিভে এই 4টে লেসন পড়তে হয়। এবার থার্ড সামাটিভ দেখো। থার্ড সামাটিভ ডিসেম্বরে হয়। 90 নাম্বারের পরীক্ষার হয়, আর এতে সময় দেওয়া থাকে 1 ঘন্টা 15 মিনিট, আর 10 নম্বরের প্রজেক্ট থাকে। তাহলে টোটাল হলো 100। এবার থার্ড সামাটিভে
কোন কোন লেসন পড়তে হয়? দ্য নর্থ শিপ আর হান্টিং স্নেক, এই দুটো কবিতা, বাকি তিনটে গল্প। প্রথমে কি আছে দেখো, হিজ ফার্স্ট ফ্লাইট, লায়াম ও ফ্লাহার্টির লেখা। দ্বিতীয়তে থাকে দ্য নর্থ শিপ, ফিলিপ আর্থার লার্কিনের লেখা। 3 নম্বর আছে দ্য প্রাইস অফ ব্যানানাস, মুলকরাজ আনন্দের লেখা। তারপরে আছে এ শিপরেকড সেলার, ড্যানিয়েল ডিফোর লেখা। আর লাস্টে আছে হান্টিং স্নেক, জুডিথ আরুনডেল রাইটের লেখা। তাহলে থার্ড সামাটিভে তোমাদেরকে এই 5টা লেসন পড়তে হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কোন সামাটিভে কটা করে লেসন পরীক্ষায় হয়, বা কোন সামাটিভে কোন কোন লেসন পরীক্ষায় হয়। এবার দেখো গ্রামারে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। ক্লাস 9 এর গ্রামারে গ্রামার এবং ভোকাবুলারি এই দুটোই পড়তে হয়। গ্রামারে প্রথম চ্যাপ্টার আছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এই চ্যাপ্টারটা ক্লাস 5 এ আছে, 6 এ আছে, 7 এও আছে, 8 এও আছে, 9, 10, 11, 12 পর্যন্ত আছে। সেজন্য এই চ্যাপ্টারটা ভালো করে শিখতে হবে। স্টুডেন্টসদের এই চ্যাপ্টার থেকে নাম্বার কাটা যায়। কেন নাম্বার কাটা যায়? কারণ তারা আর্টিকেলস পড়ে, এ অ্যান্ড দা এই তিনটে পড়ে নেয়, আর প্রিপোজিশনস পড়ে। কিন্তু প্রিপোজিশনের ভেতরে থাকা ফিক্সড প্রিপোজিশন, আর ফ্রেজাল ভার্ব, এই দুটো ঠিক করে পড়ে না। সেই জন্য এই ফিক্সড প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্ব এই দুটোতেই প্রিপোজিশন থাকে, এই দুটো ঠিক করে পড়ে না। সেই জন্য এই চ্যাপ্টারে নাম্বার কাটা যায়। তাই যেখানে টিউশন পড়ো না কেন, সেখান থেকে যে নোটস দেবে সেইগুলো মন দিয়ে পড়বে। দ্বিতীয়তে আছে ভার্বস অ্যান্ড টেন্স। ভার্বসের মধ্যে পড়তে হবে বি ভার্ব, হ্যাভ ভার্ব, অ্যাকশন ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের আরো ভাগ আছে, যেমন রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, ফাইনাইট, ইনফাইনাইট, এগুলো পড়তে হবে। আর টেন্সে তোমরা জানো টেন্সের 3টে ভাগই পড়তে হবে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আচ্ছা, এরপরে আছে ফ্রেজাল ভার্বস। তোমাদের ক্লাস 9 এ কিছু পার্টিকুলার ফ্রেজাল ভার্ব আছে। ক্লাস 9 এর কোশ্চেন ব্যাংক অথবা কোশ্চেন বাঞ্চ তুলে নেবে, সেখানে দেখবে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, সেই সবগুলো মুখস্থ করে নেবে। ক্লাস 9 এ মুখস্থ করলে সেগুলো 10 এও কাজে লাগে। এরপরে আছে পার্টস অফ স্পিচ। 8টা পার্টস অফ স্পিচ থাকে, সেই সবগুলো পড়তে হবে। এই একটা চ্যাপ্টারের মধ্যে 8টা চ্যাপ্টার রাখা আছে, যেমন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ,
প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই সবগুলো তোমাদেরকে পড়তে হবে। ওগুলো কাকে বলে, ওর কটা ভাগ থাকে। এরপর আছে চেঞ্জ অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ, তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ ভালো করে শিখতে হবে। এরপরে আছে ভয়েস চেঞ্জ, তারপরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেষ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এরপরে আছে ক্লজ আর তার ভাগ। ক্লজের তিনটে ভাগ থাকে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এবার রাইটিং এ কি কি পড়তে হবে দেখো। ক্লাস 9 এর রাইটিং এ প্যারাগ্রাফ পড়তে হয়। কোশ্চেন ব্যাংক বই নিয়ে নেবে, সেখানে দেখবে প্যারাগ্রাফে কমন প্যারাগ্রাফগুলো লেখা থাকে, সেগুলো লিখে লিখে মুখস্থ করে নেবে, সেখান থেকে কমন আসে। এরপরে থাকবে লেটার রাইটিং। লেটারে আছে ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার। ওই দুটোই তোমাদেরকে পড়তে হবে। এরপর আছে রিপোর্ট রাইটিং, নিউজ পেপার রিপোর্ট। এরপরে আছে স্টোরি রাইটিং, তারপরে থাকছে ডায়লগ রাইটিং, আর লাস্টে আছে সামারি রাইটিং। তোমাদেরকে এইসব রাইটিং লেখা শিখতে হবে, এবং শুধু লেখা শিখলেই হবে না, কমন কোনগুলো আছে সেইগুলো লিখে লিখে মুখস্থও করতে হবে। এবার আমরা রাইটিং লেখা তো শিখে যাই, কিন্তু পরীক্ষায় যেটা লিখতে দেয় সেই ব্যাপারে আমরা জানি না, তাই রাইটিং গিয়ে লিখতেও পারি না। ওই জন্য কোশ্চেন ব্যাংক, কোশ্চেন বাঞ্চ, প্রশ্ন বিচিত্রা, এগুলোতে দেখবে যেগুলো কমন সেই রাইটিংগুলো লেখা থাকে, সেইগুলোই তোমরা মুখস্থ করে নেবে। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের গ্রামার এবং ভোকাবুলারিতে এই কটা চ্যাপ্টার পড়তে হবে, এই 8টা চ্যাপ্টার, আর রাইটিংয়ে এই 6টা চ্যাপ্টার পড়তে হবে। আচ্ছা, এবার নাম্বার ডিভিশনগুলো দেখো। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন। প্রথম আর দ্বিতীয় সামেটিভকে একসঙ্গে লেখাচ্ছে, কারণ দুটো সামেটিভেই 40 নম্বরের পরীক্ষা হয়, তাই এই দুটোতেই একই রকমের প্রশ্ন থাকে। দেখো, দুটো সামেটিভেই সিন থেকে থাকে 10 নম্বরের প্রশ্ন। কি কি থাকবে? এমসিকিউ, ভিএসকিউ আর এসকিউ। আনসিন থেকে থাকবে 8 নম্বরের প্রশ্ন। এতেও এমসিকিউ, ভিএসকিউ, এসকিউর মধ্যে থাকবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে থাকবে 12 নম্বরের প্রশ্ন, এটাও এই তিনটের মধ্যেই থাকবে। আর দুটো রাইটিং থাকবে, একটা করতে হবে। তাহলে টোটাল নাম্বার কত হচ্ছে? 10, 20, 30, 40। বাকি 10 থাকবে প্রজেক্টে। স্কুলে নিয়মিত যাবে, স্যারদের সঙ্গে ম্যাডামদের সাথে ভালো ব্যবহার রাখবে, তাহলে স্কুল থেকে ফুল মার্কস দিয়ে দেবে, 10-এ 10 দিয়ে দেবে। তাহলে টোটাল হচ্ছে 50 নাম্বার। ফার্স্ট সামেটিভ 50 হবে, সেকেন্ড সামেটিভ 50 হবে, দুটো মিলে 100।
তারপরে থার্ড সামাটিভ ফাইনাল এক্সাম হয়, ওতে 100 নম্বরের পরীক্ষা হবে। তাহলে তোমাদের ক্লাস 9-এ 1 বছরে মোট 200 নম্বরের পরীক্ষা হবে। আরেকটা কথা বলে নি, সিন থেকে তো 10 নম্বরের প্রশ্ন থাকবে। এবার যে কটা লেসন পরীক্ষা হবে সেই লেসনগুলোর মধ্যে যে কোনো লেসন থেকে স্কুলের টিচার্সরা প্রশ্ন বানাতে পারে। যে কোনো লেসন থেকে 5 নম্বরের প্রশ্ন দিল, কোনো লেসন থেকে 6 নম্বরের দিল, কোনো লেসন থেকে 7 নম্বরের দিল, সেটা স্কুলের হাতে আছে। ক্লাস 9-এর ফার্স্ট সামাটিভ আর সেকেন্ড সামাটিভে স্কুলের টিচাররা নিজের মতনই নাম্বারিং করে প্রশ্ন বানায়, কিন্তু ফাইনাল এক্সামে থার্ড সামাটিভে বোর্ডের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে সিন থেকে এত নম্বরের প্রশ্ন আসবে, আনসার থেকে এত নম্বরের প্রশ্ন দিতে হবে, গ্রামার থেকে এত নম্বরের প্রশ্ন দিতে হবে, 3টে রাইটিং দিতে হবে, এবং সিনের মধ্যে প্রোজ থেকে এই কটা এমসিকিউ, এসএকিউ, ভিএসএকিউ আসবে, ভার্স থেকে এই কটা এমসিকিউ, এসএকিউ আসবে। এগুলো বোর্ড থেকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, স্কুলকে ওই নাম্বার ডিভিশন অনুযায়ী প্রশ্ন বানাতে হয়, এটা খেয়াল রাখবে। এবার দেখো থার্ড সামাটিভ ইভ্যালুয়েশনে নাম্বার ডিভিশন কত থাকে। থার্ড সামাটিভ মানে তোমাদের ফাইনাল পরীক্ষা। এতে সিন থেকে প্রশ্ন আসে, আনসিন থেকে আসে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে আসে এবং রাইটিং থেকে আসে। সিন থেকে গল্প এবং কবিতার প্রশ্ন আসে। আচ্ছা, গল্প থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন 5টা থাকে 1 নম্বরের। 5 নম্বর হচ্ছে ভেরি শর্ট টাইপ কোশ্চেন, VSAQ থাকে 3টে 1 নম্বরের, 3 নম্বর। আর শর্ট টাইপ আনসার কোশ্চেন বা এসএকিউ থাকে 2 নম্বরের, 4 নম্বর হচ্ছে। আচ্ছা, কবিতা থেকে এমসিকিউ থাকে 4টে 1 নম্বরের, 4 নম্বর। আর এসএকিউ থাকে 2 নম্বরের, 4 নম্বর। তাহলে সিনের টোটাল কত হচ্ছে? 3 × 12, 3 × 15 আর 5 × 20। এবার আনসিন থেকে এমসিকিউ থাকে 6টা 1 নম্বরের, 6 নম্বর। ভেরি শর্ট টাইপ আনসার কোশ্চেন থাকে 3টে। ওই 3টে কোশ্চেনে ছোট ছোট 2টো করে থাকবে, সেই জন্য 1+1 দেওয়া আছে। এতে 6 নম্বর থাকবে। আর এসএকিউ থাকে 4টে 2 নম্বরের, এসএকিউতে 2 নম্বরই থাকে। তাহলে এখানে হচ্ছে 8 নম্বর। তাহলে টোটাল কত হলো? 6 × 6 = 12 আর 8 × 20। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে দেখো, এর থেকে এমসিকিউ আসে 3টে 1 নম্বরের, এখানে 3 নম্বর হচ্ছে। ভিএসএকিউ থাকে 9টা 1 নম্বরের, 9 নম্বর হচ্ছে। আর এসএকিউ থাকে 4টে 2 নম্বরের, 8 নম্বর হচ্ছে। তাহলে কত হলো? 9 আর 1 = 10,
8 আর 2 10, মানে এতেও 20। আর রাইটিংয়ে 3টে রাইটিং থাকে 10 নম্বরের, এতে 30 নম্বর হচ্ছে। তাহলে মোট এক্সাম কত হচ্ছে? 20 আর 20 40, 60, 90, টোটাল হচ্ছে 90। আর 10 নাম্বার থাকে তোমাদের প্রজেক্টে। নিয়মিত স্কুলে যাবে, ভালো ব্যবহার করবে, টিচারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, আর উন্নত মানের প্রজেক্ট জমা দেবে, তাহলে স্কুল থেকে 10-এ 10 দিয়ে দেয়। আশা করি এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে ক্লাস 9-এর টোটাল সিলেবাসটা কি। যদি এই ভিডিওটা ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাকি নেক্সট ভিডিওগুলো তোমরা তোমাদের মোবাইল থেকে দেখতে পারো। I will see you in the next video. Till then, bye.